নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আগের থেকে একটু ভালোই আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, অন্যান্য দিনের তুলনায় একটু আলাদা রকম। আজকের ভিডিওটা আমি শুরু করছি অনেক পুরনো একটা রেকর্ডেড ভিডিও দিয়ে। এই ভিডিওটা সেই সময়কার, যে সময় আমার চাপা পড়ে যাওয়া সুপ্ত বাসনার পুনরাবৃত্তি হয়েছিল। এত কঠিন বাংলাটার মানে একটু পরিষ্কার করে আপনাদেরকে বলি। গাছ বসানোর নেশা আমার বরাবরই, বিয়ের আগে থেকেই। কিন্তু বিয়ের পর যখন এ বাড়িতে এলাম, তখন বাড়ির সামনেটা বিশাল বড় একটা বাগান দেখে খুব খুশি হয়ে গিয়েছিলাম। কিন্তু কোনোদিন নিজের মনের ইচ্ছেটা কাউকে বলতে পারিনি, এমনকি অমিতকেও বলতে পারিনি যে গাছ বসাতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ ইচ্ছে করে। শ্বশুরমশাইও গাছ বসাতে ভীষণ পছন্দ করতেন, তিনি বাগান খুব ভালোবাসতেন। সেই কারণেই আমাদের বাড়ির সামনেটা বাগান ছিল। এখন অবশ্য সবই অতীত, অতীতের কোনো স্মৃতির চিহ্নটুকু বর্তমানে নেই। না, একেবারে কোনো স্মৃতিচিহ্নটুকু নেই বললেও ভুল হবে, কারণ সেই সময়কার কিছু পুরনো টব, কিছু পুরনো গাছ যেগুলো একটু বড় হয়েছে সেইগুলো রয়েছে। এই যে ছোট ছোট গোলাপ গাছগুলো দেখছেন, গাছে ফুল হয়েছে যেগুলো দেখছেন, এই গাছগুলো এখনও আমার কাছে আছে, মানে বেঁচে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, বাবা ছিলেন খুব বাগানপ্রেমিক মানুষ, চাষবাস করতে খুব ভালোবাসতেন। বুঝতেই তো পারছেন, শহরে একটু জমির আকাল খুব। যেহেতু বাবা বাগান ভালোবাসতেন, তাই যখন আমাদের বাড়ি হয়েছিল, সামনেটা বাবা বাগান করার জন্য মাটি রেখে দিয়েছিলেন। রোজ অফিস থেকে ফিরে এই বাগানের পরিচর্যা করতেন। তারপর আস্তে আস্তে বাবার যখন বয়স হলো, আমাদের এক মালি কাকু ছিলেন, সেই কাকু বাগানের দেখাশোনা করতেন। তারপরে তিনিও বত হলেন, যেমন বাগান তেমনই পড়েছিল, বন জঙ্গল হয়ে যেত, লোক দিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করাতাম। তারপর যেটা হলো, আমার ইচ্ছেটা আবার পুনরাবৃত্তি হলো, মানে গাছ বসানোর। সত্যি কথা বলতে বন্ধুরা, বাবা ছিলেন ভীষণ রাশভারী মানুষ, আমি ভীষণ ভয়ই পেতাম বাবাকে, তাই মুখ ফুটে নিজের ইচ্ছের কথা কোনোদিনও বলতে পারিনি। যখন দেখলাম বাগানটা এইভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে মানে বন জঙ্গলে ভর্তি হয়ে যাচ্ছে, বাইরের লোকজন দিয়ে পরিষ্কার করানো হচ্ছে, তখন একদিন বাবাকে আমি মনের কথা বলেই ফেললাম যে আমি তো গাছ বসাতে খুব ভালোবাসি, বাগানের সামনেটা কি আমি একটু ফুল চাষ বা সবজির চাষ করতে পারি? বাবা তো শুনে ভীষণ খুশি হয়ে গেলেন, বললেন এ তো খুব ভালো কথা, তো তুমি যখন ভালোবাসো তাহলে এতদিন কেন করোনি? তখন লজ্জায় আর বলতে পারিনি যে এতদিন তোমার ভয়েই আমি আমার মনের কথাটা বলতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তবে বাবার সেই বাগানকে আমরা আর বাঁচিয়ে রাখতে পারিনি, তার অনেক কারণ আছে, সেটা আমি আর একটা ভিডিওতে একদিন বলবো, আজকে আর বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো পারমিশন গ্র্যান্টেড হবার পর থেকেই আমি যখন যেখানে গাছ দেখতে পাই তখনই কিনে ফেলি, সেটাকে বাড়িতে এনে সযত্নে টবে বসিয়ে ফেলি। তবে ইদানিং শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, তাই গাছের যত্ন খুব একটা করতে পারছি না। ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তাই খুব ইচ্ছে করছে একটা কবিতা পাঠ করতে। কবিতা পাঠ করা তো প্রায় আমি ভুলেই গেছি। বৃষ্টি নিয়েই একটা কবিতা পাঠ করছি, আপনারা সবাই সাথে থাকুন, শুনতে থাকুন। দিনের আলো নিভে এলো, সূর্যি ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এপারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নড়ে
নদে এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাঁশি মানা? দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়? মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি, কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে ঘরটি আলো, মায়ের হাসি মুখ। মনে পড়ে মেঘের ডাকে গুঁড়ো গুঁড়ো বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখাজোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুয়োরানী দুয়োরানীর কথা। মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকে এর দেয়াল জুড়ে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা? শিব ঠাকুরের বিয়ে হলো, কবেকার সে কথা। সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা থেকে থেকে বাজ বিচুলি দিচ্ছিল কি হানা? তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে? না জানি কোন নদীর তীরে, না জানি কোন দেশে। কোন ছেলেরে ঘুম পাড়াতে না জানি কে গাহিল গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটা পাঠ করার চেষ্টা করলাম। জানি না আমি পাঠ করতে পারলাম কিনা ঠিকভাবে। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে আমার কাশি হচ্ছে খুব, তো এখনও কাশি ভালো হয়নি, তাই গলাটাও খুব একটা ভালো নেই। এই ভাঙা গলা নিয়েই কবিতাটা পাঠ করার সাহস দেখালাম, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।